আমি ক্রেটে যতবার বেগুন গাছ লাগিয়েছি সবচেয়ে ক্রেটেই ভালো ফলন হয়। তার একটি কারণ রয়েছে। আমি ক্রেটে কিভাবে মাটি সাজাই এবং মাটির সঙ্গে কী উপকরণ দিয়ে ক্রেটটি ভরাই সেই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটি ক্রেটে মাটি ভরিয়ে নিয়ে নালা আকারে ক্রেটের মাঝখানে লম্বালম্বি করে নালা আকারে গর্ত করেছি। সেই গর্তের ভিতরে আমি বিভিন্ন তরকারির খোসা, রান্নাঘরের বিভিন্ন ময়লা আবর্জনা দিয়ে আমি সেগুলো পচনশীল ময়লা আবর্জনা দিয়ে সেগুলো ভরে দিব। তাই আমি সেই মাটিগুলো দ্রুত ডিকম্পোস্ট হওয়ার জন্য এই কলার খোসা ভিজানো পানি এবং আপনারা চাইলে চাল ধোয়া পানি মাঝে মধ্যে দিতে পারেন, প্রতিদিন দিলেও চলবে। এগুলো ভরে দেওয়ার পরে সাথে সাথেই গাছ লাগানো যাবে না, আমি আরও কিছুদিন দেরি করব। তার আগে আরও কিছু উপকরণের সঙ্গে মেশাতে হবে যেন মাটি সবসময় নরম থাকে এবং শিকড়গুলো দ্রুত গজাতে পারে বেশি বেশি। আস্তে আস্তে সেই তরকারির খোসাগুলো পচে পচে মাটি কমে যাবে, অর্থাৎ ক্রেটের জায়গা খালি হবে এবং আস্তে আস্তে আমি আরও কিছু উপকরণ দিয়ে মেশাবো। এখন মেশাচ্ছি আমি তার চা পাতা এবং কলার খোসা। এরপর আমি একটু বেগুন গাছ নিব। সারা অবস্থায় বেগুন গাছটি আপনারা জানেন সন্ধ্যার দিকে লাগাতে হয় এবং লাগানোর সময় অবশ্যই আপনারা হলুদের পানি মেশানো বালতিতে আপনারা সেগুলো 2-3 বার ভিজিয়ে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্রেটটিতে মাটি ভরানো সহ ডিকম্পোজ করার জন্য 25-30 দিনের মতো হয়েছে আমার এই ক্রেট।